অমিত মিত্র অসুস্থ থাকায় বিধানসভায় বাজেট পেশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2021-22 আর্থিক বছরের জন্য পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন তিনি। রাজনৈতিক মহলের অনুমান, আসন্ন বিধানসভা ভোটকে মাথায় রেখে এই বাজেটে কিছু জনমুখী প্রকল্প ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী, কিছু চমকও থাকতে পারে। রথযাত্রাকে সামনে রেখে রাজ্য জুড়ে প্রচারে ঝড় তুলতে চাইছে বিজেপি। কাল অর্থাৎ 6 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বিজেপির পরিবর্তন রথযাত্রা। মোট 5টি রথযাত্রা হবে। রাজ্যের 294টি বিধানসভা আসনে রথযাত্রা পরিক্রম করবে বলে খবর রয়েছে। দ্বিতীয় রথযাত্রা শুরু হবে 8ই ফেব্রুয়ারি কোচবিহার থেকে। কাল নবদ্বীপ থেকে বিজেপির পরিবর্তন যাত্রার সূচনা করবেন জেপি নাড্ডা। এই উপলক্ষে নবদ্বীপের চড়ি মাঠে ভূমি পূজার হোমযজ্ঞের আয়োজন করল বিজেপি। উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সহ সভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরী, বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার, বিজেপি উত্তর সাংগঠনিক জেলার সভাপতি আশুতোষ পাল সহ অন্যান্যরা। কর্মী সমর্থকদের উৎসাহ তুঙ্গে। প্রথম দফায় পরিবর্তন যাত্রার অনুমতি বিজেপির আবেদনে সাড়া। নদিয়া জেলা প্রশাসনের শর্ত সাপেক্ষে নবদ্বীপ থেকে পরিবর্তন যাত্রা জানিয়ে দিলেন নদিয়া ডিআইবি। জোড়াবাগানে নাবালিকার রহস্য মৃত্যুর কিনারা, খুনের কথা কবুল, বাড়ির কেয়ারটেকারে নির্যাতিতা কিশোরীর ময়না তদন্তে যৌন নিগ্রহের প্রমাণ। খবর পুলিশের সূত্রে। তদন্তের দায়িত্বে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। কয়লা পাচার কাণ্ডে তৎপর রাজ্য সরকার। কয়লা পাচার কাণ্ডে এসআইটি গঠন করল রাজ্য সরকার। এসিএল এর করা 33টি মামলাকে নিয়েই এই এসআইটি গঠন হয়েছে। আজই আসানসোলে রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু করবে। এসিএল এর সদর দপ্তরেও যেতে পারে তদন্তকারীরা। কয়লা পাচার কাণ্ড নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে সিবিআই। 300-রও বেশি প্রকল্পের প্রশাসনিক ও আর্থিক অনুমোদন রাজ্যের বিভিন্ন দপ্তরের সূত্রে খবর। 100টি প্রকল্পের অনুমোদন এখনো বাকি। আজকের মধ্যেই সেই সমস্ত প্রকল্পের ওয়ার্ক অর্ডার দেওয়ার নির্দেশ রয়েছে নবান্নের। ভোটের দিকে তাকিয়ে সরকারি তৎপরতা, পাল্টা তোপ বিরোধীদের। 11 জুলাই রাজ্যে জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা হবে। দিনক্ষণ ঘোষণা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে। আর বাংলায় বিধানসভা নির্বাচনের পরে রাজ্য জয়েন্টের পরীক্ষা হবে। পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য পড়ুয়ারা পেয়ে যাবেন জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমেই আবেদন করা যাবে। গড়িয়ার ঢালুয়া থেকে গ্রেফতার হলো 3 দুষ্কৃতী। উদ্ধার হয়েছে 6টি মোটরবাইক, আগ্নেয়াস্ত্র। দুষ্কৃতী দলটি ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল। অনুমান পুলিশের মাঠে জড়ো হয়েছে 10-12 জনের দুষ্কৃতী দল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। ঘটনাস্থল থেকে 3 জনকে পাকড়াও করা হয়। ধৃতদের বিরুদ্ধে রয়েছে একাধিক বাইক চুরির অভিযোগ। শিয়ালদা স্টেশন চত্বরে রাতভর বিক্ষোভ সিভিল ডিফেন্স কর্মীদের। শহরের বেশ কয়েকটি জায়গায় অবস্থানের যোগ প্রায় 1200 অস্থায়ী সিভিল ডিফেন্স কর্মীর। স্থায়ীকরণ সহ একাধিক দাবি নিয়ে বৃহস্পতিবার নবান্নেও যান আন্দোলনকারীরা। সরকারের তরফে কোনো উদ্যোগ না নেওয়া হলে অনির্দিষ্টকালের জন্য আন্দোলন চলবে, হুঁশিয়ারি অবস্থানকারীদের। নৈহাটির বরোদা ব্রিজের কাছে দুর্ঘটনা। এক মহিলা সাইকেল আরোহীকে পিষে দিল হাইড্রোলিক ক্রেন। আশঙ্কাজনক অবস্থায় প্রিয়া শীলকে প্রথমে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে কল্যাণী জেএনএম হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থা আশঙ্কাজনক বলা হয়েছে। ক্রেন চালককে গ্রেফতার করেছে পুলিশ। বাম কংগ্রেস জোটে আব্বাসকে চেয়ে সোনিয়া গান্ধীকে চিঠি দিলেন কংগ্রেস নেতা আব্দুল মান্নান। কংগ্রেস নেতা আব্দুল মান্নান জানিয়েছেন, আব্বাসকে জোটে চেয়ে সভানেত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন তিনি। ইতিমধ্যেই জোট নিয়ে আব্বাসের সঙ্গে আলোচনা হয়েছে বাম কংগ্রেস জোটের। ব্যাংক কর্মীকে মোটর বাইক থেকে নামিয়ে এলোপাথারি দা দিয়ে কোপানো হলো। টাকার ব্যাগ নিয়ে ফেরার দুষ্কৃতীরা। বাসন্তীর ভরতগড় এলাকার ঘটনা। গুরুতর জখম তুষার কয়াল নামে ওই অস্থায়ী ব্যাংক কর্মী। তদন্ত শুরু করেছে পুলিশ। পোস্টমাস্টারের আত্মীয় অসুস্থ, তাই 3 দিন ধরে বন্ধ রইল ডাকঘর। আসানসোলের বারাবণী ব্লকের অন্তর্গত পানুরিয়া পোস্ট অফিসে এই কাণ্ড ঘিরে ক্ষোভ চরমে। পরিষেবা না পেয়ে বিক্ষোভ গ্রাহকদের। সামিল পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানও। শীঘ্রই পরিষেবা শুরুর আশ্বাস আসানসোল হেড পোস্ট অফিস কর্তৃপক্ষের। পাওনা টাকা ফেরতের দাবিতে স্বাস্থ্যকর্তাকে আটকে বিক্ষোভ। কাটোয়া মহকুমা হাসপাতালে ঘটনায় চাঞ্চল্য। ঠিকাদারদের ঘেরাওয়ে থাকা প্রাক্তন হাসপাতাল সুপার রতন শাসমলকে সাইকেল গ্যারেজ থেকে উদ্ধার করে পুলিশ। অভিযোগ, রতন শাসমল সুপার থাকাকালীন নানান কাজের অছিলায় টাকা তুলেছেন হাসপাতালের ঠিকাদারদের কাছ থেকে।
ভাঙনের পদ্মপুকুরে সন্তান বিক্রির অভিযোগ বাবার বিরুদ্ধে। অভিযোগ মাস দুয়েকের শিশুকে নিয়ে উধাও শাহিদ আলী মোল্লা। স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন স্ত্রী ফিরোজা বিবি। অভিযোগের তদন্ত শুরু করেছে পুলিশ। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বর্ধমান আদালতে মামলা দায়ের। আপত্তিকর মন্তব্যের জন্যই মামলা দায়ের দাবি অভিষেকের আইনজীবী। বন দপ্তরের পাতা খাঁচায় বন্দি স্ত্রী চিতাবাঘ। মালবাজার মহকুমার নাগরাকাটা ব্লকের ভগতপুর চা বাগানের ঘটনা। খুনিয়া বন দপ্তরের আধিকারিকদের দাবি, খাঁচায় বন্দি স্ত্রী চিতাবাঘটিকে আগেই লাটাগুড়ি কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। বিশাল স্ত্রী চিতাবাঘটির ওজন প্রায় ৫৫ কিলোগ্রাম। শেষ ল্যাপেও ভেলকি দেখাচ্ছে শীত। গতকালের তুলনায় যদিও তাপমাত্রা খানিক বেড়েছে, আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 13.4 ডিগ্রি সেলসিয়াস। আগামী দুদিন উত্তরবঙ্গে মাঝারি আর দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। আগামী সোমবার থেকে বৃহস্পতিবার বঙ্গের সম্ভবত শেষ দাপুটে ইনিংস খেলতে চলেছে শীত। দক্ষিণবঙ্গে 8 থেকে 9 ডিগ্রি, কলকাতায় 11 কোঠায় থাকতে পারে সর্বনিম্ন তাপমাত্রা, পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া হিসেবের থেকে কোভিড আক্রান্তের সংখ্যা অনেকটাই বেশি। চাঞ্চল্যকর তথ্য আইসিএমআর-এর। এখনও দেশের একটি বড় অংশের মানুষ করোনায় আক্রান্ত হতে পারেন, সমীক্ষায় প্রকাশ আইসিএমআর-এর। 17 ডিসেম্বর থেকে 8 জানুয়ারি চালানো হয়েছিল সমীক্ষাটি। রেল পরিষেবার উন্নয়নে রাজ্যের জন্য ঐতিহাসিক বরাদ্দ, টুইটারে দাবি রেলমন্ত্রী পীযূষ গোয়েলের। রাজ্যে চলতি বছরে মেট্রো সহ বিভিন্ন পরিষেবায় কত টাকা বরাদ্দ টুইটে প্রকাশ করেছেন রেলমন্ত্রী। টুইটার হ্যান্ডেলে রেলমন্ত্রী লেখেন, ভারতীয় রেলের ইতিহাসে পশ্চিমবঙ্গের জন্য ঐতিহাসিকভাবে বরাদ্দ করা হয়েছে। 2021-22 সালের মধ্যে 6,636 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, গত বছরের তুলনায় যা 26% বেশি। অস্ট্রেলিয়া সরকারের নয়া তথ্য প্রযুক্তি আইন প্রত্যাহার করা না হলে গ্রাহক পরিষেবা বন্ধের ঘোষণা গুগলের পরিচালক সংস্থা অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাই। যদিও গুগলের তরফে অনুষ্ঠান সম্পর্কে কোনো বিবৃতি দেওয়া হয়নি, পিচাইয়ের মতে মিডিয়া বাণিজ্যের জন্য ক্ষতিকর এই নিয়ম, তাই সার্চ ইঞ্জিন অস্ট্রেলিয়াতে চালাবেন না বলে জানিয়ে দেন তিনি। ভারতে 45% স্বাস্থ্যকর্মীকে কোভিড টিকা দেওয়া হয়েছে। টিকাকরণের শুরুর পর 40 লক্ষেরও বেশি জন টিকা পেয়েছেন, যা অন্যান্য দেশের টিকাকরণের হিসাবে অনেক দ্রুত। ব্রিটেন, আমেরিকা, ইসরায়েলের মতো দেশের থেকেও কম সময়ে বেশি জনকে টিকা দিতে পেরেছে ভারত। বিতর্কিত কৃষি আইনের প্রতিবাদে আন্দোলনে নেমেছেন কৃষকরা। আন্তর্জাতিক মঞ্চেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে। আর এই পরিস্থিতিতে ইকোনমিক্স ইন্টেলিজেন্সের ইউনিটের সমীক্ষায় বিশ্ব গণতন্ত্র সূচকে আরও 2 ধাপ নেমে গেল ভারত। তালিকায় ভারতের নাম 51 থেকে নেমে 53তে চলে গিয়েছে। অভিযোগ, মানুষের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে, আর তাই গণতন্ত্র সূচকে ভারতের এই পতন। অবশেষে গ্রেফতার মনীষ শুক্লা খুনে জড়িত শার্প শুটার। তামিলনাড়ু থেকে গ্রেফতার অভিযুক্ত ধৃতের নাম মনীষ ঠাকুর। খুনের দিন সে ঘটনাস্থলেই উপস্থিত ছিল, প্রমাণ পেয়েছে সিআইডি গোয়েন্দারা। কুখ্যাত দুষ্কৃতী অনিশ ঠাকুর বিহারের বাসিন্দা। মনীষ শুক্লা খুনের পর থেকে বেপাত্তা ছিল অনিশ। দিল্লির গাজীপুর বর্ডার যেন এখন দুর্গ। কৃষক আন্দোলন নিয়ে লোকসভা স্পিকারকে চিঠি বিরোধী দলে। চিঠিতে লেখা হয়েছে, কৃষকদের প্রতিবাদের জায়গা দেখে মনে হচ্ছে যেন ভারত পাক সীমান্ত। গতকাল বিরোধী দলের 12 জন সাংসদ একসঙ্গে লোকসভা স্পিকার ওম বিড়লাকে চিঠি জমা দেন। বিশ্বজুড়ে করোনা সংক্রমণ বাড়ছে। উন্নততর করোনা টিকা প্রস্তুত করতে সক্রিয় ব্রিটেন। করোনা টিকাকরণ বিষয়ক মন্ত্রী নাদিম জাও জানিয়েছেন, উন্নততর টিকা প্রস্তুতিতে ফাইজার, অ্যাস্ট্রাজেনেকার মতো টিকা প্রস্তুতকারী সংস্থাগুলির সঙ্গে যৌথ গবেষণার পথেই হাঁটবে ব্রিটেন। টুইটারে তাপসি পান্নুকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের। তাপসির মায়ের নাম করে কটূক্তি, তুই তোকারি সম্বোধন, কুকুর, দেশের বোঝা, কিছুই বলতে বাকি রাখেননি কঙ্গনা। কঙ্গনার টুইট ঘিরে ফের বিতর্কের ঝড় সোশ্যাল সাইটে। নেটিজেনদের নিন্দার মুখে কঙ্গনা রানাউত। চীনে অনুমোদন পায়নি, অথচ সেই টিকায় পাকিস্তানে অনুমোদন পাওয়ার আশঙ্কা প্রকাশ স্বাস্থ্য বিশেষজ্ঞদের। অনুমোদন না পাওয়া টিকাকে কিভাবে ছাড়পত্র উঠছে প্রশ্ন। সাইনোফার্মে 5 লক্ষ ডোজ পাকিস্তানকে দিয়েছে চীন। চলতি সপ্তাহে আরও 10 লক্ষ ডোজ দেওয়ার কথা। এই সংস্থাটির টিকাকে চীনে ছাড়পত্র দেয়নি স্বাস্থ্য বিষয়ক চীনের কমিটি। এই ঘটনাকে ঘিরে জোর বিতর্ক পাকিস্তানে।
ফের সার্জিক্যাল স্ট্রাইকের মুখে পাকিস্তান। সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে ইরান। বালোচ জঙ্গিদের হাতে পণবন্দি জওয়ানদের ছাড়িয়ে আনতে স্ট্রাইক। ভারতের পরেই প্রথম কোনো দেশ পাকিস্তানের উপরে সার্জিক্যাল স্ট্রাইক চালালো।